তিনটে জিনিসের ওপর ভরসা করা ঠিক নয়: নদীর পাড়ের বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর ঘর ছাড়া নারী। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকেই আপন করে নেই। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায়, রেফারি হয়েও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। তিনটে জিনিস একবার আসে: মাতা, পিতা, সৌন্দর্য আর যৌবন। মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা। জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে। জীবন সহজ নয়, জটিলও নয়। জীবন জীবনেরই মতো, আমরাই একে সহজ করি অথবা জটিল করি। শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন। জীবন ক্ষণস্থায়ী, কাজেই উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়াও উচিত। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত, ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু। জীবন বাইসাইকেল চালানোর মতো, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে। জীবনে ভুল করাও দরকার ঠিকটাকে উপলব্ধি করার জন্য। মধ্যবিত্ত পরিবারগুলো জানে জন্মের সময় থেকেই শিক্ষা শুরু হয়ে যায়। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলেট বাটন আবিষ্কার নেই। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন। পিছনে তাকানোর দরকার নেই, পিছনে কিছুই নেই। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাঁচ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়ে পড়ি। খারাপ সময় নিয়ে ভাবি না, কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেই না, মুড নিয়ে নিজের মতন থাকা শিখে যাই। প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। অর্থে সুখ আসে না, সুখ কর্মে। এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে। সৎ পথের অর্থ সৎ পথে যায়, অসৎ পথের অর্থ অসৎ পথেই যায়। চোটগুলো বাসি তবু ক্ষতগুলো তাজা। কেউ করে দোষ আর কেউ পায় সাজা। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় যে সে বোকা, এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সব কিছুতেই দেখি ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। স্বর্ণের পরিচয় হলো পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে। সত্য কথা বলতে ভয় পাবেন না। সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সেই সত্য কথাটাই জয় হবে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম। স্মৃতিশক্তি কি অদ্ভুত! যা ভুলতে চাই তা ভোলে না, আর যা মনে রাখতে চাই তা মনে থাকে না। অভাব নেই মানুষের, অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের।
মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং ছেড়ে দিন, সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমনি কিছু মানুষও কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। ইঁদুর খাঁচায় কেন বন্দি হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে। তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। জীবনে তুমি তাকে বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে জীবনে সহজে বলা যায় না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে। যতই উপকার করো মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। কারোর সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না, সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে। এই উক্তিগুলি শুধু উক্তি বা কথা নয়, এগুলি এক এক ব্যক্তির মনের আবেগ অনুভূতি যা লিখে প্রকাশ করে গেছেন, আর সেগুলোই আজকে আমি আপনাদেরকে বললাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।